অধিকাংশ মানুষই জানে না শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে এত রাজকীয় স্বাদের একটি ডেজার্ট তৈরি করা যায়। পৃথিবীর সবচেয়ে সহজ এবং মজাদার মালাই ডিম ঝুরি, তাও আবার খুব কম সময়ে কম খরচে। এটা কাউকে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি। এতটাই ক্রিমি, একেবারে ডিফারেন্ট স্বাদের এই ডেজার্টটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ভিন্ন স্টাইলের একটা ডেজার্ট রেসিপি, আর সেটা হলো মালাই ডিম ঝুরি। মালাই ডিম ঝুরি তৈরি করার জন্য একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণে আগে থেকে জাল করে গনে রাখা গরুর দুধ। গরুর দুধের পরিবর্তে আপনারা চাইলে পানির সাথে গুঁড়া দুধ মিশিয়েও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। দুধে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি 2টা সবুজ এলাচ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি পরিমাণে লবণ ইউজ করলে মিষ্টির স্বাদটা ব্যালেন্সে থাকে। লবণটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এবার অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। এর মাঝে চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4টা ডিম। আমি আজকে যে পরিমাণে ডিম ঝুরি বানাচ্ছি সেটা 8 জনকে পরিবেশন করা যাবে 4টা ডিম দিয়ে। আমি 4টা ডিমই সম্পূর্ণ ভেঙে নিলাম। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো দানা থেকে না যায়। সম্পূর্ণ ডিমের সাথে চিনিটা মিশিয়ে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। ছোট ডিম হলে একটু কম লাগতে পারে আর বড় সাইজের ডিম হলে একটু বেশি পরিমাণে লাগতে পারে। মাঝারি সাইজের 4টা ডিমের সাথে আমার ময়দা অ্যাড করতে হয়েছে 1.25 কাপ। মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি হওয়া পর্যন্ত ময়দা অ্যাড করতে হবে। ঠিক এই টেক্সচারের একটা ব্যাটার তৈরি করে নিলেই হয়ে যাবে। এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। চুলায় অন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে চুলার আঁচ একেবারে লোতে নিয়ে আসতে হবে। এরকম একটা জালি চামচ প্রয়োজন হবে ডিম ঝুরি ভেজে নেওয়ার জন্য। আমি একটা জালি চামচের উপরে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে তেলে দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ডিম ঝুরিগুলি কিভাবে তেলে দিচ্ছি। খুবই সহজ একটা কাজ। এরকম চামচের উপরে দিয়ে গুঁড়িয়ে দিলে কিন্তু সুন্দরভাবে ডিম বুন্দিগুলো পড়ে যাবে। মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু ডিম ঝুরিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তারপর এরকম একটা স্ট্যান্ডার দিয়ে তুলে নিতে হবে। সেম পদ্ধতি ফলো করে আমি সমস্ত ডিম ঝুরিগুলো বানিয়ে নিচ্ছি। আজকের মালাই ডিম ঝুরিটা তৈরি করার জন্য আমি 2 কালারের করব, একটা সাদা কালার আর একটু ব্রাউন কালার করে। আপনারা চাইলে শুধুমাত্র সাদা কালারের বুন্দিগুলো ভেজে নিতে পারেন। ডিমের এই বুন্দিগুলো তৈরি করে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন 10 থেকে 15 দিনের মতো। এর মাঝে আমার সম্পূর্ণ বুন্দিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই ডিম বুন্দিগুলো এমনিতেই খাওয়া যায়, খুবই মচমচে, অনেক বেশি মজাদার। আপনারা চাইলে এয়ারটাইট বয়ামে রেখে বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন। সম্পূর্ণ ডিম বুন্দিগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি যেটাতে আমি মালাই তৈরি করব। সম্পূর্ণটুকু বাটিতে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে জাল করে রাখা গরুর দুধটাকে উপর থেকে ঢেলে দিতে হবে। অবশ্যই দুধটা কুসুম গরম থাকা অবস্থায় দেবেন। দুধটা দেওয়ার পর আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। দুধটা এমনভাবে দিতে হবে যেন ডিম বুন্দির উপরে চলে আসে। সম্পূর্ণ দুধটা ঢেলে দেওয়ার পর আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডিম বুন্দিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, অনেকটা সফট হয়ে আসছে। এ পর্যায়ে কিছুটা কাজু বাদাম কুচি আর কিছুটা কাঠবাদাম কুচি আর উপর থেকে কিশমিশ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এই মালাই ডিম ঝুরিটার লোকটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। একবার ট্রাই না করলে বুঝবেন না, এটা একেবারে ডিফারেন্ট স্বাদ। আর ডিম দিয়ে তৈরি করা, এটা কখনোই বুঝবেন না আপনি না বলার আগে। এই মালাই ডিম ঝুরিটা যত আপনি ঠান্ডা করে খাবেন ততটাই কিন্তু মজাদার। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আকর্ষণীয়। এই মালাই ডিম ঝুরিটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনি যাকে খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে। এভরিওয়ান, আমার আজকের এই ডিফারেন্ট ডেজার্টটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।